মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার, বিশ্ব মঞ্চে আপনার গ্রহণযোগ্যতা আছে। আপনার দেশের মানুষ অধিকার আদায়ের জন্য রাজপথে শুয়ে থাকবে। আমার বোন অসুস্থ হয়ে যায়, বিচার না পেয়ে আমার ভাই কারাগারে ধুকে ধুকে মরে যায়, তাহলে তো আপনি কলঙ্কিত হন, আপনার শান্তিতে নোবেল কলঙ্কিত হয়। আমাদের এই আন্দোলন, আমি বিডিআর আসাদ বলবো, আপনার শান্তিতে নোবেল বিজয়কে আরো গৌরবান্বিত করবে ছাড়বে। আর যদি আপনি আমাদের দিকে ভ্রুক্ষেপ না করেন, বিডিআর পথে পথে থাকলে বাংলাদেশের সম্মান নষ্ট হয়, বিশ্ব মঞ্চে আপনার সম্মান কলঙ্কিত হয়, এটা আমরা চাই না। আমরা সকল পথ ছেড়ে দিয়ে আপনার বাসভবনের দিকে কেন যেতে চেয়েছিলাম? আমাদের এই কথাগুলা, আবেগ ঘন কথাগুলা, আপনার বাসভবন মানে আপনার বাড়ি, সরকার জনগণ আপনাকে দিয়েছে, সেখানে আমরা শান্তভাবে আপনাকে কথাগুলা বলবো। আপনি আমাদের অভিভাবক। সবাই বলে এ পারবে না, ও পারবে, এই মন্ত্রণালয়ের কাজ না, ওই মন্ত্রণালয়ের কাজ। আমরা এমন একজন ব্যক্তির সাক্ষাৎ চাচ্ছি, তিনার উপরে আর কোন মন্ত্রণালয় সরাসরি তিনি সমাধান দিতে সক্ষম। তিনি আমাদের সাথে, আমরা বলতেছি না এই কথা আন্দোলন আজকে আর কালকে পিলখানায় চলে যাব, অবশ্যই সময় সাপেক্ষ ব্যাপার। আলোচনার দ্বারা একটা রাস্তা তৈরি করেন, প্রসেসিং করেন, কার্যক্রম শুরু হয়ে যাক, এই সমাধান নিয়ে আমরা ঘরে ফিরতে চাই। মানুষ স্পষ্ট মেসেজ দিয়েছে যে এই কমিশন আর স্বাধীন নাই, আমাদের তাদের উপরে আস্থা আছে। কমিশনের সদস্যদের উপর আমাদের কোনো আস্থা নাই। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছে, তারা বলেছেন আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তার বাইরে তো আমরা তদন্ত করতে পারি না। কেন ভাই? সত্য উদ্ঘাটন হলে অসুবিধা কোথায়? কে ফেসে যাবে আমরা তো চাই। সত্য উদ্ঘাটন হোক, অপরাধী তার শাস্তি পাক, সঠিক বিচার হোক, জুলুমের হাত থেকে এই সমগ্র বিডিআর মুক্তি পেয়ে যাক, এইটাই আজকে শুধু বিডিআরের দাবি নয়, বাংলাদেশের মানুষও জানতে চায় এই ষড়যন্ত্রের কুশীলব কারা, এই পরিকল্পনার সাথে কাদের অংশগ্রহণ, কেন 2টি মানুষকে ভঙ্গুর করে দেওয়া হলো, কেন বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করে ফেলা হলো, কেন বিডিআরকে বর্ডার কাজে পরিণত করা হলো। এরা তো তারওয়ার নয়, কাজ নয়। আমি আমার রক্তকে, আমার শক্তিকে পুঁজি করে এই বাহিনীতে এসেছিলাম, সামান্য কিছু টাকা বিনিময়ে গ্রহণ করে তার দ্বারা আমি আমার জীবন দিয়ে দেশের স্বাধীনতা রক্ষা করবে এই প্রতিজ্ঞা করেছিলাম। আমরা শত্রুর পক্ষে রুখে দাঁড়াবো, আমরা দেশের পক্ষে অস্ত্র ধরবো না, আমরা দেশের হয়ে আমরা বহিঃশত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরবো। আমার বিডিআর ভাইরা, এদের ইতিহাস আছে, পূর্বে আপনারা জানেন সীমান্ত মোকাবেলা করা।